আল্লাহ তাআলা কোরআনের ভিতর বলেন, কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাত। আল্লাহ রাব্বুল আলামিন আখির জামানার পয়গম্বর জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলতেছেন, হে আমার হাবিব, হে আমার বন্ধু, আপনি পৃথিবীর সমস্ত উম্মতদেরকে জানিয়ে দিন, পৃথিবীর সমস্ত বান্দা বান্দীদেরকে জানিয়ে দিন, যদি পৃথিবীর সমস্ত সমুদ্রের পানি দিয়া কালি বানানো হয়, আর যদি পৃথিবীর সমস্ত গাছ দ্বারা কলম বানানো হয়, তারপর আমি আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া লেখা শেষ করা যাবে না। শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। প্রশংসা করব কার? আলো চিল্লাই বলি কার? রিজিকের মালিককে। আল্লাহু খায়রুর রাজিকিন। আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, বান্দা, রিজিকের মালিক একমাত্র আমি আল্লাহ, ভালোবাসার মালিক একমাত্র আমি আল্লাহ, হায়াতের মালিক একমাত্র আমি আল্লাহ, মহব্বতের একমাত্র আমি আল্লাহ। ভালোবাসা করতে হবে আমি আল্লাহর সাথে, মহব্বত করতে হবে আমি আল্লাহর সাথে। আমি আল্লাহ তোমার এত সুন্দর করে বানাইলাম, লাকাদ খলাকনাল ইনসান। আমি আল্লাহ তোমার এত সুন্দর করে বানাইলাম। এ বান্দা, নিজের চেহারাটার দিকে একটু তাকাও, আয়নার সামনে একটু দাঁড়াও। কত মায়া করে আমি আল্লাহ তোমারে বানাইছি, ফেরেশতাদের মাধ্যমে সব বানাইলাম। আমি আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললাম, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমি আল্লাহ রব্বুল আলামিন, আমার মা নাই, আমার বাবা নাই। আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দাদেরকে বড় মহব্বত করে বানাইয়া বান্দার মুখের দিকে এতিমের মতো তাকাইয়া থাকি। বান্দা কখন একবার উত্তর পাকুড়িয়া খেজুর তলা যাবে মসজিদের মাহফিলে এসে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে, আমি আল্লাহর প্রশংসা করবে, আমি আল্লাহর শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহর কুদরতি কলিজা ঠান্ডা হইয়া যায়। সাথে সাথে বান্দার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়া আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দার নামটা জান্নাতের খাতায় লিখিয়া দিই। কেমন দয়ালু আমার আল্লাহ! বারবার বলতেছেন, বান্দা তাফাক্কারু ফি খালকিল্লাহ। এত সুন্দর করে আমি আল্লাহ তোমারে বানাইছি। বান্দা, নারকেল গাছের দিকে একটু তাকাও। 100 ফুট লম্বা নারকেল গাছ, নিচে পানি নাই, উপরে যাইয়া পানি হয়েছে, তারই ভিতরে আবার মিষ্টি লাগে। কে দিয়েছে? একই জমিনে আউশ গাছ লাগান, মরিচ গাছ লাগান, পাশাপাশি দুইটা ফসল, আউকে মিষ্টি লাগে, মরিচে ঝাল লাগে। শীতের সিজন প্রায় শেষ, খেজুর গাছ কাটে আপনাদের দেশে, আমাদের দেশে খেজুর গাছের আগায় মিষ্টি। কোন পণ্ডিতরা যদি মনে করে আউকের তো গোড়ায় মিষ্টি, আগায় ফাইনসা, খেজুর গাছের আগায় মিষ্টি, গোড়ায় কোনো রস নাই, কোনো পণ্ডিত যদি মনে করে আমি খেজুর গাছের আগায় না কাইটা গোড়ায় কাটবো মিষ্টি বেশি পাওয়ার জন্য, রস বেশি পাওয়ার জন্য, সম্ভব হবে? আল্লাহ তাআলা বন্দের বান্দা, এত সুন্দর করে আমি আল্লাহ তোদের বানাইছি। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, ঠিক কি না? আল্লাহর সৃষ্টি যদি এত সুন্দর হয়, না জানি সেই আল্লাহ কত সুন্দর। সেই আল্লাহকে আমরা দেখতে চাই, সেই আল্লাহকে আমরা দেখতে চাই। কাল কিয়ামতের মাঠে জান্নাতে আল্লাহ নিজ কণ্ঠে আপনাদের কোরআন তেলাওয়াত শোনাবে। সুবহানাল্লাহ। যারা এই মাহফিলকে ভালোবেসে আগে ভাগে আসতে পেরেছেন, অনেকে মনে করতেছে এশার পরে হলো প্রধান বক্তা, বিশেষ বক্তা, যারা ভালো বয়ান করে তারা উঠবে, মাগরিবের পরে টুটাফাটা হুজুররা বয়ান করবে, আলোচনা করবে, ওখানে না গেলে নয়।
আমরা একবারে খাইয়া টাইয়া একেবারে শেষ মুহূর্তে যাব। কিন্তু আসলে ভাই কোরআনের কথা তো সবাই বলে নাকি? সবাই আওয়াজ কমান ভাই, আওয়াজ সাদেক ভাই আওয়াজ একটু কমায় দেন। সাউন্ড সিস্টেম খুবই ভালো। সাদেক ভাইয়ের সাউন্ড সিস্টেম আমাদের মাটিভাঙ্গা এলাকায় চাপাখালী ভাইয়ের মাইকে বয়ান করছে, খুব সুন্দর আওয়াজ। একটু সিস্টেম করেন সাদেক ভাই, একটু সুন্দর করে আওয়াজটা দেন তো। বাড়ি খায় আওয়াজটা, কেমন যেন মানে একটু অতিরিক্ত হয়ে গেছে মনে হচ্ছে। আলহামদুলিল্লাহ। যাই হোক, তাহলে আপনারা কালকে আমাদের মাঠে আল্লাহর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতে চান তো? ইনশাআল্লাহ। যারা আজকে এই মাহফিলে এসেছেন, যারা এই বাঁশবাড়িয়া মাদ্রাসাকে ভালোবাসেন, যারা কোরআনকে ভালোবাসেন, যারা আলেম ওলামাদেরকে ভালোবাসেন, কাল কিয়ামতের মাঠে এমনিভাবে আল্লাহ তাআলা নিজ কণ্ঠে জান্নাতে মাহফিল মিলাবে, তাদেরকে সমস্ত বান্দাবান্দীদেরকে নিজ কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, বান্দা, এ বান্দা, যারা কোরআনকে ভালোবেসেছো, যারা আলেম ওলামাদেরকে ভালোবেসেছো, যারা মাহফিলকে ভালোবেসেছো, যারা কোরআনের মাদ্রাসাকে ভালোবেসেছো, কাল কিয়ামতের মাঠে তাদেরকে নিয়ে আমি আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে মাহফিল মিলাইব। এই মাহফিলের প্রধান বক্তা থাকবে আপনার আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই মাহফিলের বিশেষ বক্তা থাকবে দাউদ আলাইহিস সালাম, যেই মাহফিলের সভাপতি থাকবে স্বয়ং আল্লাহ নিজেই। সুবহানাল্লাহ। আওয়াজ ঠিক নেই ভাই। জান্নাতে আল্লাহ তাআলা মাহফিল মিলাইবে, বান্দাদেরকে ডাক দিয়ে বলবে, বান্দা আয় 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 উত্তর খেজুরতলা জামে মসজিদের মাহফিলে। যে সমস্ত বান্দারা আমি কোরআনের কথা শুনেছো, মাহফিলের আলোচনা শুনেছো, তাদেরকে নিয়ে কিয়ামতের মাঠে আমি আল্লাহ জান্নাতে মাহফিল মিলাইব। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, এবার আপনাদের সম্মুখে আজকের মাহফিলের, এই জান্নাতের মাহফিলের বিশেষ বক্তা দাউদ আলাইহিস সালাম বয়ান করবে। দাউদ আলাইহিস সালাম সূরা মুজাম্মিল থেকে তেলাওয়াত করবে। এত মজার তেলাওয়াত আপনারা হাদিসে শুনেছেন। দাউদ আলাইহিস সালামের এত সুন্দর তেলাওয়াত ছিল। দাউদ আলাইহিস সালাম সূরা মুজাম্মিল থেকে তেলাওয়াত করবে। এত মজা, এত মজা, মানুষগুলি চিল্লাইতে থাকবে, লাফাইতে থাকবে, মানুষগুলি গৌড়াইতে থাকবে, আসমানের মালিকের দিকে দুহাত তুলে মোনাজাত করবে, মানুষগুলি সব জমিনে বেহুশ হয়ে থাকবে। আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দা, হে জান্নাতীরা, বিশেষ বক্তার বয়ান শুই না বেহুশ হয়ে পড়ে গেছো, এখনো তো প্রধান বক্তার ওয়াজ বাকি। আল্লাহ ডাক দিয়ে বলবে, এ আল্লাহর নবী, বন্ধু, আপনার উপর কোরআন নাজিল করা হয়েছে, আজকে আপনি কোরআন তেলাওয়াত করুন। আপনার আমার নবী সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত করবে। এত মজার তেলাওয়াত, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আমার কণ্ঠ তো ভালো না, বাঁশবাড়িয়া মাদ্রাসায় যাইয়া খবর নিবেন, হাফেজ শব্দের তেলাওয়াত এত মজা। রাত্র ৩টা-৪টার সময় হাফেজ সাহেবরা মধুর সুরে কোরআন তেলাওয়াত করে। এত মজার তেলাওয়াত আপনার আমার নবী জান্নাতে তেলাওয়াত করবে। মানুষগুলি চিল্লাইতে থাকবে, গৌড়াইতে থাকবে, লাফাইতে থাকবে আর চিৎকার করতে থাকবে। নবীজির কোরআন তেলাওয়াত শেষ, মানুষগুলি সব জমিনে বেহুশ হয়ে পড়ে যাবে। আল্লাহ ডাক দিয়ে বলবে, এখনো তো সভাপতির বক্তব্য বাকি, তোমরা কি সভাপতির বক্তব্য শুনতে চাও না? সভাপতি আমি আল্লাহ নিজেই, আমি আল্লাহ আজকে জান্নাতে সূরা আর রহমান তেলাওয়াত করব। আল্লাহ আর রহমান বলবে না, আল্লাহ বলবে আনার রহমান। এত মজার তেলাওয়াত আল্লাহ করবে, যেই আল্লাহ কোরআন নাজিল করেছেন সেই আল্লাহ নিজেই কোরআন তেলাওয়াত করবে। আনার রহমান
আল্লামাল কুরআন। আল্লাহর তেলাওয়াত শুইনা মানুষগুলি সব জমিনে বেহুশ হয়ে পড়ে যাবে। একদিন নয়, 2 দিন নয়, 1 বছর পর্যন্ত জমিনে বেহুশ হয়ে পড়ে থাকবে। সেই আল্লাহর কোরআন তেলাওয়াত শুনতে চাই কি চাই না? কারা কারা শুনতে চায়? জান্নাতে কারা কারা কোরআন তেলাওয়াত শুনতে চাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমি কোরআনের সুর মাঝে শুনেছি ও নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম। ভাই মাইক ঠিক করতে করতে আমার সময় শেষ হয়ে যাবে। ও নামে এত জাদু, এত মধুময়, ও নাম নিয়ে ফুল সুরভি ছড়ায়। মারহাবা বলেন। ও নামে এত জাদু, এত মধুময়, ও নাম নিয়ে সুরভি ছড়ায়। ব্যথিত মানবতা খুঁজে ফেরে হায়, হে রাসূল নবীজি তোমায় আমি কোরআনের সুর মাঝে শুনেছি ও নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম। মালিক কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা যেন আমাদের জান্নাতে কোরআন তেলাওয়াত শোনার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। প্যারা হাজিরিন, বলতেছিলাম জান্নাতের কথা। আল্লাহ তাআলা এই যারা কোরআনকে ভালোবাসবে, যারা মাদ্রাসাকে ভালোবাসবে, কাল কিয়ামতের মাঠে এই কোরআনের সাথে তারা জান্নাতে থাকবে। আজকে এই কোরআনের মাহফিল, আজকে এত সুন্দর আয়োজন, কত টাকা পয়সা খরচ করে যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা এত সুন্দর আয়োজন করেছে। অথচ এই মাহফিলে এত বাজার ঘাটে লোকজন, দোকানপাটে লোকজন, মাহফিলে লোকজন নাই। বড় আফসোস, সভা সমাবেশে তো লোকজন পাওয়া অভাব নাই, কারণ সেখানে রং চা, সুইটি বিস্কুট দেয়, এখানে আর তা দেয় না। এখানে কি তাবারকের ব্যবস্থা আছে? ব্যবস্থা আছে? আপনারা কিসের জন্য আসছেন? একমাত্র কোরআনকে ভালোবেসে, আল্লাহর নবীকে ভালোবেসে কোরআনের বয়ান শোনার জন্য, নাকি? আল্লাহ তাআলার কাছে মন থেকে দোয়া করবো ইনশাআল্লাহ। সর্বশেষ কথা হলো, সময় সংক্ষেপ, অনেক যুবক ভাইরা আছে, অনেক মা বোনরা বাড়িতে বসে বয়ান শুনতেছে, ঠিক কিনা? তাদের জন্য বলবো, যেখানে যাই আমাকে একটা কথাই মানুষেরা বলে, হুজুর আপনি তো বিভিন্ন জায়গায় বয়ান করেন, একটু মা বাবার খেদমত সম্পর্কে আলোচনা করেন। সবাই তো জান্নাত জাহান্নামের আলোচনা করে, সবাই অন্য আলোচনা করে, আপনি একটু মা বাবার বিষয়ে বয়ান করেন, কারণ আপনি তো এতিম, আপনার বাবা মা নাই, আপনি মা বাবার বিষয়ে ভালো আলোচনা করতে পারবেন। মা বাবা কি জিনিস একমাত্র আপনিই ভালো বুঝবেন, যাদের নাই তারাই মর্যাদা বুঝে। প্রত্যেকটা জিনিস দেখবেন যখন শূন্য স্থান থাকবে, শূন্য স্থান কোনো কিছুর বিনিময়ে পূর্ণ হবে না। যাদের মা বাবা আছে, মা বাবাকে ভালোবাসবেন, যতন করবেন। কুমিল্লা বয়ানে গেলাম, সেখানের বাস্তব কাহিনী আপনাদের শোনাই। এক মাস্টার সাহেব বলতেছে, হুজুর আপনি তো বিভিন্ন জায়গায় বয়ান করতে যান, আপনাকে বাস্তব একটা ঘটনা শোনাই, একেবারে বাস্তব কাহিনী, ইটালি প্রবাসী এক যুবকের কাহিনী। মাস্টার সাহেব ঘটনা বর্ণনা করতেছে, হুজুর ইটালি প্রবাসী এক যুবকের কাহিনী শোনাই। ওই যুবকের বাবা 6 মাস বয়সে দুনিয়া ছেড়ে চলে গেছে। যুবকের মা পরের বাড়িতে কাজ করতে করতে, আরে ভাই সাউন্ডটা এখনো ঠিক হয় নাই, মাস্টার সাহেব ডাক দিয়ে বলতেছে, হুজুর ইটালি প্রবাসী যুবকের কাহিনী আপনাকে শোনাই। আপনি তো বিভিন্ন জায়গায় বয়ান করতে যান, বাস্তব কাহিনী শোনেন। হুজুর এক যুবক 6 মাস বয়সী, 6 মাস বয়সে বাবা হারাইছে। মা পরের বাড়িতে কাজ করে করে ওই
ওই যুবকরে মানুষ করছে। যুবক স্কলারশিপ নিয়ে পাশ করছে, দৌড়ায় গেছে মায়ের কাছে, মা আমি ইটালি যাইতে চাই, আমি স্কলারশিপ নিয়ে পাশ করছি। মা বলল বাজান আমি তো পরের বাড়িতে কাজ করে করে তোরে মানুষ করছি, ইটালি যাওয়ার জন্য অনেক টাকার প্রয়োজন, এত টাকা কোথায় পাবো? যুবক বলল মা 6 মাস বয়সে আমি বাবা হারাইছি, বাবা হারানোর পর এমন কোনো চাহিদা নাই যে তুমি মা পুরো করো নাই, সব চাহিদা পূরণ করছো, আমি যা চাইছি তাই তুমি দিছো। আজকে আমার জীবনের শেষ ইচ্ছা, আমি একটু ইটালি যাইতে চাই। মা চিন্তায় পড়ে গেল, রাত্রবেলা ঘুম হয় না, কিভাবে সন্তানের চাহিদা পূরণ করবে। জনম দুঃখিনী মা চিন্তায় পড়ে গেল। চিন্তা করতে করতে হঠাৎ মাথায় চিন্তা আসলো, আমার সন্তানের জন্য দরকার হলে আমি রক্ত বিক্রি করে দিব, আমার সন্তানের জন্য দরকার হলে আমি কিডনি বিক্রি করে দেব, তারপরেও আমার সন্তানের চাহিদা পূরণ করব। আমার বাড়িতে যেই ঘরটা আছে, ভিটা বাড়ি আছে, জায়গা জমি আছে, সব বিক্রি করে আমার সন্তানকে ইটালি পাঠাইব। যেই চিন্তা সেই কাজ। পরের দিন সকালবেলা মা চেয়ারম্যান সাহেবের কাছে দৌড়ায় গেল, হে চেয়ারম্যান সাহেব, আমার জায়গা জমি ভিটা বাড়ি আমার ঘর সব কিছু এইখানে, আমার সন্তান ইটালি যাবে, আমার সন্তানকে যাওয়ার ব্যবস্থা করিয়া দেন, যা কিছু লাগে আপনি ব্যবস্থা করিয়া দেন, বিনিময়ে আমার সব কিছু আপনি লিখা নেন। চেয়ারম্যান সাহেব তো বড় খুশি, অল্প কয়টা টাকার বিনিময়ে 3-4 লাখ টাকা, অনেক আগের কথা, 3-4 লাখ টাকার বিনিময়ে ভিটামাটি জায়গা জমি সব কিছু পাইতেছি, তাহলে তো বড় সৌভাগ্য। চেয়ারম্যান সাহেব বলল 10 মিনিটের ভিতর তোমার সব কিছু ব্যবস্থা করে দিতেছি। চেয়ারম্যান সাহেবের তো আলাদা একটা পাওয়ার আছে, তোমার ছেলেকে 1 সপ্তাহের ভিতর বিদেশ যাওয়ার ব্যবস্থা করে দিতেছি। চেয়ারম্যান সাহেব সব কিছু লেখা নিল। 1 সপ্তাহ পরে ফ্লাইট, আগামী রবিবারের দিন সন্তান মায়ের কাছে বিদায় নিয়ে ইটালি রওনা দিল। জনম দুঃখিনী মা সন্তানের হাতটা জড়াই ধইরা চোখের পানি ঝরিয়ে কান্দে, বাজান তুই আমার নারী ছেড়া সন্তান, তুই ছাড়া আমার তো আর কেউ নাই, তোর বাবা 6 মাস বয়সে তুই হারাইছিস, সেই থেকে আমি মা তোরে সরকারি কলেজে পড়াইছি, পরের বাড়িতে কাজ করে করে আমি মায়ের হাতের দিকে একটু তাকা, আমি মা ঠোঁটা ফেলাই দিছি, আমার জীবনের শেষ শক্ত দিয়ে হলেও তোকে মানুষ করছি। আজকে তুই ইটালি চলে যাইতেছ, ইটালি যাইয়ে কি আমি মাকে ভুলে যাবি? আমি মা তো তোর ছাড়া কেউ নাই। এই আওয়াজটা কিসে যায় ভাই? এই কিন 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 যে আওয়াজটা হয়, এই দেখেন, আপনি বাইরে যায় একটু দেখেন, আমি তো পাচ্ছি কানে। জনম দুঃখিনী মা হাত দুইটা ধইরা চোখের পানি ছাড়িয়া দিয়া বলল, বাজান সপ্তাহে না হলেও 15 দিন পরে হলেও 1 মাস পরে হলেও আমি মারে একটু কল দিস, আমি মারে তুই ভুইলা যাস না। আমি মা ফোন তো দিতে পারি না, যে করে হোক তুই ফোন দিয়ে আমি মায়ের সাথে কথা বলিস। জনম দুঃখিনী মা চোখের পানি ছাড়িয়া দিয়া কান্দে, কত কষ্টের সন্তান। মা সন্তানকে বিদায় দিল, সন্তান ইটালি চলে গেল, ওইখানে যাইয়া ভালো একটা চাকরি পাইছে, চাকরি কইরা লাখ লাখ টাকা কামাই করে, মার সাথে কথা বলে ফোনে, ব্যাংকে একটা অ্যাকাউন্ট করলো, মায়ের সাথে ফোনে যোগাযোগ হয়, 1 সপ্তাহ পর পর ফোন দেয়, মা কেমন আছো? আমি ভালো একটা চাকরি পাইছি, কাজ করতেছি, তুমি কি সুস্থ আছো? মা শুই না বড় খুশি। মা সন্তানের অপেক্ষায় থাকে, সন্তান কখন ফোন দেয়। 1 দিন 2 দিন 3 দিন 6 মাস চলে গেল, সন্তান
ফেসবুকে যোগাযোগের মাধ্যমে একটা মহিলার সাথে সম্পর্ক হলো। ওই মহিলাটার বাড়ি সন্তানের বাড়ির কাছে। সন্তান যখন কলেজে পড়তো ওই মহিলাকে ভালোবাসার প্রস্তাব দিছিল, মহিলা প্রত্যাখ্যান করছিল, কারণ তুমি পরের বাড়িতে কাজ করে তোমার মা, তোমার সাথে আমি সম্পর্ক জড়াতে রাজি না। এখন মহিলা কেন রাজি হলো? সন্তান ইটালি গেছে, লাখ লাখ টাকা কামাই করে। মহিলা বলল কোনো ব্যাপার না, তোমার সাথে আমি সম্পর্ক করতে পারি, তোমাকে বিবাহ করতে পারি, একটা আমার শর্ত। সেই শর্তটা হলো তোমার মার সাথে তুমি যোগাযোগ করতে পারবা না, কারণ আমার বাবা হলো সরকারি চাকরিজীবী, তোমার মা হলো পরের বাড়িতে কাজ করে। আহা, জনম দুঃখিনী মা ওদিক থেকে সন্তানের অপেক্ষায় থাকে। সন্তান ওই মহিলার প্রেমে পড়ে বলল কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, তোমার জন্য আমি হাসতে হাসতে নিজের জানটাও দিয়ে দিতে পারি, তুমি একটু অপেক্ষা করো। মহিলা বলল মায়ের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে, মায়ের সাথে সমস্ত যোগাযোগ বন্ধ করতে হবে, সিমটা ভেঙে ফেলতে হবে, সমস্ত যোগাযোগ বন্ধ করতে হবে, তাহলে তোমাকে আমি বিবাহ করতে রাজি আছি। ওই পুরুষ, কুলঙ্গার পুরুষ এমন অন্ধ হইল, চক্ষু দুইটা অন্ধ হয়ে গেছে, অন্তরটা জং ধরে গেছে, সিমটা ভেঙে ফেলছে, মোবাইলটা পানিতে ফেলাই দিয়েছে, সিমটা ভাঙ্গা ফেলাই দিছে, মায়ের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন। মা ঘর বাড়ি কিছু নাই, গাছতলায় থাকে, একটু খেজুরের পাতার ছাউনি দিয়া ওইখানে মা জনম দুঃখিনী খেজুরের পাতার ছাউনি দিয়া মা বসবাস করে, পরের বাড়িতে কাজ করে, দিন আনে দিন খায়। কিছুদিন পরে জনম দুঃখিনী মা অসুস্থ হয়ে গেল, ক্যান্সারের রোগী হয়ে গেল। সন্তানের টাকা পয়সা পাঠায় না, সন্তান আর মায়ের খোঁজ নেয় না, বারবার কল দেয় আর মায়ের ফোন, সন্তানের ফোন বন্ধ। মা মাস্টার সাহেবের কাছে দৌড়ে গেছে, যেই মাস্টার সাহেব আমাকে কথা শোনাচ্ছে, হুজুর বাস্তব কাহিনী শোনেন, সেই মাস্টার সাহেব কাছে মা দৌড়ে গেল। মাস্টার সাহেব, আমার সন্তানের কোনো খোঁজখবর আছে? কথা বলতে কষ্ট হচ্ছে, এই যে আওয়াজটা মানে কানের ভিতর কেমন আমাকে একেবারে ঘিরে ফেলতেছে। জনম দুঃখিনী মা সন্তানের ফোনে বারবার ফোন দেয়, সন্তানের ফোন বন্ধ। মাস্টার সাহেবের কাছে দৌড়ায় গেল, মাস্টার সাহেব আমার শাকেরের কোনো খোঁজ খবর আছে কিনা। মাস্টার সাহেব ইমতে কল দিল, শাকের ওপর দিয়ে ফোন ধরছে, কি খবর তোমার? বলে মাস্টার সাহেব ভালো আছি, তোমার মায়ের ফোন বন্ধ কেন? তোমার মা কল দেয় ফোন যায় না কেন? বলে মাস্টার সাহেব মাকে বলবেন না, আমি বিবাহ করেছি, মোবাইলে বিবাহ করেছি, আমার মায়ের খোঁজ খবর আর আমি নিতে চাই না। আমার স্ত্রী বলছে মায়ের খোঁজ নিলে তোমার সংসার আমি করব না। জনম দুঃখিনী মা কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে গেল। কিছুদিন পরে সন্তান প্রবাস থেকে ফিরবে, বউয়ের বাড়িতে বউকে উঠাইয়ে নিয়ে যাবে। ঢাকায় বাড়ি করছে, বিল্ডিং করছে। সন্তান বাড়িতে চলে আসলো, ঢাকা আসলো, মা খবর পেল, এ মা তোমার সন্তান আজকে প্রবাস থেকে বাড়িতে আইতেছে, বউ নিতে সাজসজ্জা করে মাইক্রো নিয়ে তোমার সন্তান বউ নিতে আসতেছে। সন্তান বউয়ের বাড়িতে বিবাহ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, তোমার সন্তানকে যদি দেখতে চাও তুমি তোমার ওই সেই বউয়ের বাড়িতে চলে যাও। জনম দুঃখিনী মা পাগলের মতো হয়ে গেল, দৌড়ে গেল রাস্তার পাশে, ছেঁড়া বড়া কাপড় চোপড় মরা, জীর্ণ শীর্ণ অবস্থা, রোগাগ্রস্ত ক্যান্সারের রোগী। কুমিল্লা লাঙ্গলকোট নামক স্থান অনেকে গেছেন, ওইখানে একটা বট গাছ আছে, আমি নিজের চোখে দেখে এসেছি। মা কখন সন্তান আসবে, সন্তানের অপেক্ষায় ওই বট গাছের গোড়ায় বসা। সন্তান বিয়ার গাড়ি সাজাইয়া গোছাইয়া ঢাকা থেকে রওনা দিল।
বরযাত্রীদের বেশে বন্ধু বান্ধবকে দাওয়াত দিল। রওনা হয়ে যখন কুমিল্লা লাঙ্গলকোট ওই স্থান নামক আসলো, জনম দুঃখিনী মা দৌড়ে গাড়ির সামনে চলে গেল। গাড়ি সাজানো গোছানো, গোলাপ ফুল দিয়া সাজানো। মা ভাবলো এটাই আমার ছেলের গাড়ি, বিবাহর গাড়িতে যেহেতু। মা দৌড়ে গাড়ির সামনে আসলো। ড্রাইভার বলল, এ পাগল, গাড়ির সামনে দিয়ে সরো। বারবার সরানোর চেষ্টা করতেছে। মা বলতেছে, এই গাড়ির ভিতর আমার সন্তান আছে, এই গাড়ির ভিতর আমার সন্তান আছে। ড্রাইভার বলল, তুমি কি পাগল হয়েছো? এটা তো কোটিপতি, ইটালিতে বিশাল গার্মেন্টসের মালিক। ইটালিতে ওইখানে তার গার্মেন্টস আছে, ঢাকার শহরে বাড়ি আছে। তোমার সন্তান কিভাবে হয়? তোমার গায়ে ছেঁড়া বোড়া কাপড়, মাথার চুলগুলো পাগলের মতো, তোমার সন্তান আমার ছাড় হতে পারে না। মা বলল, তুমি একটু দরজাটা খোলো ভাই, আমার সন্তানকে আমি শেষবারের মতো একবার দেখব। যা করলেন ভাই, বসেন, নামাজ এখানে পরে হবে, শেষ করবো ইনশাল্লাহ। ঘটনাটা 2 থেকে 5 মিনিটের ভিতরে শেষ করবো। ওয়াজ করার কোনো মুড মশাং নাই আমার। সাদেক ভাই যা আজকে করছে, কোনো মুড মশাং আমার নাই। জনম দুঃখিনী মা বারবার ড্রাইভারকে বলতেছে, ড্রাইভার সাহেব দরজাটা একটু খোলেন, আমার সন্তানের সাথে দেখা করব। ড্রাইভার দরজা খোলে না। ভিতর থেকে স্যার, তার সন্তান বলতেছে, কে? বলে, কোন পাগল নাকি আপনার মা? বলতেছে, লাথি দিয়ে ফেলাই দাও, নাউজুবিল্লাহ। ড্রাইভার এমন জোরে লাথি মারলো, জনম দুঃখিনী মা পাশে একটা খাম্বা ছিল, কারেন্টের খাম্বা, মা খাম্বার সাথে পড়ে গেল, মাথা ফাইটা রক্ত বের হয়ে গেল। মা সামনে যাইয়া বলতেছে, এ ভাই আমারে মারো কাটো যা কিছু করো, আমার সন্তানের সাথে আমি শেষ দেখা করব। সন্তান বিরক্ত হইয়া সন্তান দরজাটা খুইলা, সন্তানও মাকে এমন ধরে ঠেলা দিছে, মা পিছের উপর পইড়া যাইয়া রক্তের স্রোতে ভাসে আর বলে, বাজার তুই আমার আদরের সন্তান, তোরে জন্ম দিতে যাইয়া আমি মা এক বালতি রক্ত ঝরাইছি। তুই যখন ঘরে বেছিলি আমি মা খাবার খাইতে গেছি, তুই সন্তান আমারে এত জোরে লাথি মারছ, আমি সাথে সাথে বমি কইরা দিছি, আমি মা খাবার খাইতে পারি নাই। তুই আমার সেই আদরের সন্তান, তোর বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই। মা সন্তানের পাও জড়াই ধরে কান্দে আর বলে, বাবা আমার জীবনের শেষ ইচ্ছা, তুই যা মনে চায় তাই করিস, আমার খোঁজ খবর নেওয়া লাগবে না। আমার জীবনের শেষ ইচ্ছা তোর বাবার হাতে রেখে যাওয়া একটা খাট আছে বাড়িতে, আমার তো ঘর নাই, ওই গাছতলায় থাকি। খাটটা তোর বাবার রেখে যাওয়া শেষ স্মৃতি, ওই খাটের উপর একটু বসবি, প্যান্ট শার্ট পরে টাই পরে, তোরে আমি শেষবারের মতো একটু দেখব। তোর বাবার রেখে যাওয়া স্মৃতির উপর একটু বসবি, আমি মা তোরে 1 গ্লাস পানি দিব, তুই সন্তান খাবি, আমি মা শেষবারের মতো তোকে একবার দেখব। সন্তানের মনটা নরম হলো না, সন্তান 60 মাইরে ফেলাই দিয়া সন্তান বউ আনতে চলে গেল। সংক্ষেপে বলতেছি, বউ নিয়ে ঢাকা চলে গেল, 2 মাস পরে আবার ইটালি চলে গেল, সুখে শান্তিতে বসবাস করতেছে। হঠাৎ রাত্র 3টার সময় মা থাড়ুকম্ব দিয়ে লাফাই উঠলো, মাস্টার সাহেবের কাছে দৌড়ে গেল। মাস্টার সাহেব, আমার সন্তানের হয়তো বিপদ হয়েছে, আমার তো বাটন ফোন, আমি তো নাম্বার জানি না, শাকেরের একটু ভিডিও কল দেন, আমার শাকেরের হয়তো বিপদ হয়েছে, একটু খোঁজ খবর নেন। দেখবেন বিদেশে যারা থাকে, যদি কোনো বিপদ হয়, ঢাকা যারা চাকরি করে, যদি কোনো বিপদ হয়, সবার আগে জানে কে বলেন? সবার আগে মায় জানে।
মা দৌড়ে গেছে মাস্টার সাহেবের কাছে। মাস্টার সাহেব, আমার শাকেরের হয়তো বিপদ হয়েছে, তুমি 3টার সময় আজকে রাত্রের সময় আসছো, শাকের কি এখন কাজ করে? 3টার সময় আসছো? মা বলল আপনি একটু ফোন দেন। ফোন দিয়ে দেখে শাকের হাসপাতালের বিছানায়। শাকের নিজের কোম্পানিতে মেশিনের ভিতরে যখন জামা বানায়, যখন মেশিনে পাইপ বানায়, 3-4টা কারখানা, ওই পাইপ বানানোর সময় পাইপ দিতে যাইয়া ওই কারখানায় নিজের পাওটা ঢুইকে গেছে। যে কোনো কারণে শাকেরের পাওটা ওই কারখানার ভিতরে মেশিনের ভিতরে ঢুইকে গেছে। ডাক্তারের কাছে আনছে, ডাক্তারে বলছে এই ডান পাও দিয়ে আর কাজ করা যাবে না, এই ডান পাও কেটে ফেলতে হবে, তোমার ডান পাও দিয়ে আর কাজ করা যাবে না। যেই পাও দিয়ে লাথি মারছিল ওই পাও চিরজীবনের জন্য অচল। মা ভিডিও কলে শাকের রে দেখা চোখের পানি ছাড়িয়ে কান্দে, বাবা তোর কি হয়েছে, তোর কি কষ্ট? বলে মা আমি তোমারে কষ্ট দিছি, তুমি আমারে মাফ কইরা দিও। ওদিক থেকে বউরে বারবার ফোন দিছে, ফোন দিয়ে বলছে বউ আমার অ্যাকাউন্টের টাকা পয়সা তো সব তোমার নামে, আমি অ্যাক্সিডেন্ট করছি, আমার 5 লক্ষ টাকা লাগবে, ব্যাংকে যে কোটি কোটি টাকা আছে ওই টাকা দিয়ে একটু পাঠাও। বউ যখন শুনছে সন্তানের পাওটা কাইটা ফেলা লাগছে, বউ চিরজীবনের জন্য ফোনটা বন্ধ করে দিছে। টাকার মেশিন বন্ধ, ফোন বন্ধ। বউ বলছে আর জীবনে কোনোদিন আমার কাছে ফোন দিবা না, তোমার ব্যাংক ব্যালেন্স তো আমার নামে। বউ ফোনটা কাইটা দিছে। মা ভিডিও কলে বলতেছে সন্তান চইলে আসো, বাড়িতে চইলে আসো, আমার বাবার বাড়ির যে সম্পত্তি আছে বিক্রি কইরা, দরকার হলে আমার কিডনি বিক্রি কইরা হলেও তোমার পায়ের চিকিৎসা করাবো। সন্তান ঢাকায় আসছে, মা সন্তানরে জড়াই ধরে কান্দে, সন্তান মায়ের পাও জড়াই ধরে কান্দে। মা আমি অন্যায় করেছি, এত অপরাধ করার পরেও তুমি কেন আমারে মাইনা নিলা, আমার চিকিৎসা করালা? বউ ছেড়ে চলে গেছে, শেষ করবো ইনশাল্লাহ। বউ ছেড়ে চলে গেছে, তুমি মা আমাকে ছেড়ে যাওনি। মার পাও ধরে ধরে সন্তান কাঁদে। মা বলে তুই যদি আমাকে মেরেও ফেলাস, আমার সাথে অন্যায় করিস, আমি মা কোনো তোর কারণে আমি অখুশি না, তোর উপর আমি খুশি, আমার সব দিয়ে তোকে ভালো বানাবো ইনশাআল্লাহ। মা সন্তানকে লালন পালন করছে। আমি নিজের কাহিনী বলবো, সময় সংক্ষেপ। আপনাদের কাছে অনুরোধে যুবক ভাই, আজকে যারা আমার মা বোনরা বলেন আমার স্বামী আমার স্বামী আমার স্বামী নির্গাম, আমার স্বামীর কামাই, আমার স্বামীর সব, আপনি স্বামীটা কই পাইলেন? এই স্বামীর জন্মদাতাকে, ঠিক কিনা? আপনারা লক্ষ্য করেন যুবক ভাই, কাদের মা বাবা নাই একটু হাত জাগান। কাদের মা বাবা নাই? আমার মতো কারা এতিম? 1জন বা 2জন? না, আপনারা আমার মতো এতিম, হাত নামান। আমার মা বাবা কেউ নাই। এই যে আমার ছোট ভাই বিগত 5 বছর ধরে আরমান হোসেন জেহাদি আমার মাদ্রাসায় বয়ান করে আমার মাকেও দেখছে, আমার বাবাকেও দেখছে। আজকে আমার মা বাবা কেউ নাই, আমি এতিম সন্তান, দুনিয়ায় কষ্ট দুঃখ করার জায়গা নাই। এত রাত্রে বাড়ি যাই, কেউ আমার দরজার কিনারায় বসে থাকে না, কেউ আমার অপেক্ষায় থাকে না। রাত্র 12টা 1টার সময় মা যখন ছিল, এক ডাক দেওয়ার সাথে সাথে মা দরজা খুইলা বলতো বাজান আমি উপস্থিত, আমি হাজির। সেই ভালোবাসার মানুষ আমার নাই। আপনারা মা বাবার খেদমত করতে পারবেন তো? যতটুকু সময় পাইছিলাম একটু মোটামুটি গোছাই নিতে পারতাম। যাই হোক, সাউন্ড সিস্টেম এখন ভালো হয়েছে। অরিজিনালে সবসময় তো ভালো হয় না। সাদেক ভাই নাম করা মাইক, আমি জানি, তার মাইকে আমি অনেকবার বয়ান করছি, কিন্তু আজকে কেমন যেন হতে পারে। এখন ঠিক আছে, এখন আওয়াজ ঠিক আছে, আমার ভাই বয়ান করে মজা পাবে, আমি না একটু কষ্ট পাইলাম। যদি সময় পাই আপনাদের আবারও কোনোদিন কথা শোনাবো ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমার জন্য দোয়া করবেন, আমি এতিম সন্তান, আমার মা বাবার জন্য দোয়া করবেন। সালমান আমাকে দাওয়াত দিয়েছে, সালমানের জন্য দোয়া করবেন। এই যুবকদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন এদেরকে কবুল করে। সকলে বলি আমিন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।